বলা হয়ে থাকে গোল্ডফিশের স্মৃতি নাকি অত্যন্ত স্বল্পস্থায়ী, কিন্তু আমাদের মানুষের, বিশেষ করে এই বাংলাদেশি মানুষের স্মৃতি কি তার চেয়েও বেশি স্বল্পস্থায়ী? সাম্প্রতিককালে বাংলাদেশে যে বিশাল একটি ঘটনা ঘটেছে, পৃথিবীর ইতিহাসে যেটি অনন্য একটি ঘটনা, সেই বিপ্লবের সূচনা এবং সমাপ্তি যাদের নেতৃত্বে হলো, দিকে সমালোচনার তীর যেভাবে ছুড়ে দিচ্ছে অনেকেই, সেটি আমাদেরকে এই প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে, আমরা আসলেই অত্যন্ত স্বল্পস্থায়ী স্মৃতির প্রাণী কিনা। আমাদের ভুলে গেলে চলবে না যে বাংলাদেশের ইতিহাসের অন্যতম দীর্ঘস্থায়ী এবং ভীষণ নিষ্ঠুর একটি স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার পতন হয়েছে আমাদের শিক্ষার্থীদের হাত ধরে। এবং আমরা যারা এই আন্দোলনে দূর থেকে কিছুটা উৎসাহ জুগিয়েছি অথবা নিরাপদ দূরত্ব থেকে আন্দোলনের সংযুক্তি হওয়ার ইচ্ছে প্রকাশ করেছি, কিংবা যারা ক্ষমতার কাছাকাছি ছিলেন এবং ক্ষমতার সাথে যুক্ত যে ব্যবস্থা তাকে প্রতিষ্ঠিত করার সমর্থন দিয়েছেন, তারা কিন্তু কখনোই বুঝবো না যে মাঠে সরাসরি নিজের জীবন বিপন্ন করে যেসব শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন তাদের মনোভাব কী, শহীদ হওয়ার যে আকাঙ্ক্ষা এবং যে নির্ভীক মনোভাব, সেরকম মনোভাব আপনি যারা দেখাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ঠিক ওই পরিস্থিতিতে না পড়বেন। এবং তার পরবর্তী উদ্দীপনাকে বুকে ধরে আরও শত সহস্র তরুণ রাস্তায় নেমে এসেছে। এবং আমরা দেখেছি যে একজন পুলিশ অফিসার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন যে আমরা একজনকে গুলি করলে একজনই মারা যায়, আরও 10 জন ওখানে দাঁড়িয়ে থাকে কিংবা এগিয়ে আসে। এই যে একটি বিশাল ঘটনা ঘটেছে, এটি হয়েছে আমাদের শিক্ষার্থীদের যেই কঠোর মনোভাব এবং তাদের যে ইস্পাতসম দৃঢ় মনোবৃত্তি, তার কারণে। এবং একই সাথে তারা একটি ভীষণ অবিচারমূলক শাসন ব্যবস্থার পতনের জন্য নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে।